খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব ব্যাস জ্যা, কিন্তু সব জ্যা ব্যাস নয়। এরকম ধরনের প্রশ্ন যুক্তি দিয়ে বোঝাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে করতে হবে? আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, ব্যাস কাকে বলে আর জ্যা কাকে বলে, তারপরে আমরা বোঝাতে পারবো। দেখো, ছবি এঁকে প্রথমে বুঝি ব্যাস কি আর জ্যা কি। প্রথমে একটা বৃত্তের ছবি আঁকলাম, বৃত্তের এই এর কেন্দ্র, ভালো করে বুঝবে। এবার প্রথমে আসছি ব্যাস, বৃত্তের ব্যাস কি। আর এপাশে আর একটা ছবি আঁকছি, এটা আঁকবো হচ্ছে জ্যা, এটা কেন্দ্র দিলাম, এটা হচ্ছে জ্যা। দেখো ভালো করে বুঝি বৃত্তের ব্যাস আর জ্যা কি। ব্যাস কাকে বলে? বৃত্তের, ভালো করে শুনবে কথাগুলো, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, মানে কেন্দ্র বিন্দুর উপর দিয়ে যাবেই যাবে, নাহলে হবে না ব্যাস। বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের ব্যাস বলে। কেন্দ্রবিন্দুগামী, পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর কেন্দ্রবিন্দুগামী হতে হবে, কেন্দ্রবিন্দুর উপর দিয়ে যেতে হবে, তাকে ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের ব্যাস বলে। কেন্দ্রবিন্দুগামী, পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে ব্যাস কনসেপ্টটা ক্লিয়ার হলো, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হতে হবে। এবার জ্যা বলছি, জ্যা দেখো, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী এই কথাটা বাদ, বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের জ্যা বলে। পরিধির উপর হতে হবে যে কোনো দুটি বিন্দু, এটাও হতে, এই দুটো হতে পারে, এইখানে এই দুটো, পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের জ্যা বলে। সেটা কেন্দ্রবিন্দুগামী হতেও পারে, নাও হতে পারে। আমার মেন কথা হচ্ছে পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু হতে হবে। সে কেন্দ্রবিন্দুর মধ্যে হতেও পারে, নাও পারে। যদি কেন্দ্রবিন্দুর মধ্যে হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। ব্যাসও যেমন, জ্যাও তেমন। এটা এটা কিন্তু জ্যা, আবার এটা ব্যাস, কিন্তু এটা কিন্তু অনলি ব্যাস, জ্যা না। তাহলে কি বোঝালো? বৃত্তের ব্যাস হতে গেলে, বৃত্তের ব্যাস হতে গেলে তাকে কেন্দ্রবিন্দুগামী হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আর জ্যা হতে গেলে তাকে কেন্দ্রবিন্দুগামী হলেও হবে, না হলেও হবে। তাহলে আবার বলছি, ব্যাস হতে গেলে কেন্দ্রবিন্দুগামী হতেই হবে, হতেই হবে। কিন্তু জ্যা হতে গেলে কেন্দ্রবিন্দুগামী হতেও পারে, হতেও পারে, নাও পারে। তাই সকল ব্যাস, যে কটা ব্যাস আছে সব কটা ব্যাসই জ্যা, সবই ব্যাস জ্যা, কারণ পরিধির উপর অবস্থিত দুটি বিন্দু, সব ব্যাস জ্যা। কিন্তু সব জ্যা ব্যাস নয়, কারণ সব জ্যা তো আর কেন্দ্রবিন্দুগামী নয়। তাই সব জ্যা ব্যাস নয়, কিন্তু সব ব্যাস জ্যা। সব ব্যাসই জ্যা, কিন্তু সব জ্যা ব্যাস নয়। আশা করছি মাথায় ঢুকেছে। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 15 × 1 = 10, এবং তাদের পার্থক্য বা অন্তর বা বিয়োগফল, যেটাই পার্থক্য সেটাই অন্তর, সেটাই বিয়োগফল, আর যেটাই সমষ্টি সেটাই মোট, সেটাই যোগফল, একই নাম। তাদের গুণফল নির্ণয় করো। তাহলে এখানে সমষ্টি আর অন্তর দেওয়া আছে, তাতে বড় সংখ্যা কিভাবে বের করব? বড় সংখ্যার সূত্র হচ্ছে, বড় সংখ্যা, এবার লিখতে হবে বড় সংখ্যা, বড় সংখ্যা সমান, বড় সংখ্যা সমান সমষ্টি, সমষ্টি আছে কত? 15 × 1 = 2, 1 = 10, যোগ অন্তর কত? 6 × 2 = 5 ভাগ 2। এটা করলে আমরা বড় সংখ্যা পেয়ে যাব। করি, যোগ করি আমরা। তাহলে এটাকে আমরা বিভিন্নভাবে তোমরা যোগ করতে পারো, আমি যেভাবে করছি করতে পারো, নাও পারো, পূর্ণ ভাগ করে করতে পারো। 150 × 151/10, 32 মানে 32/5 ভাগ 2। আচ্ছা, 10 আর 5 এর লসাগু করলে 10 হয়। 151 যোগ 2 64 ভাগ 10, সরি ভাগ 2, যোগ করো। 4 × 1 = 5, 6 আর 5 = 11, 1 হাতে 1, 1 এ 2, এই 10 ভাগ 2। পরের লাইনে 215 ভাগ 10,
গুণ 1-এর 2, 215/20, এটা হলো বড় সংখ্যা। আচ্ছা, এবার বের করি ছোট সংখ্যা। ছোট সংখ্যা ছোট সংখ্যা সমষ্টি 1, 5, 1, 10, 1 মানে 15 × 10, যা লিখলাম, বিয়োগ 6 × 2 = 5, ব্র্যাকেট বন্ধ, ভাগ 2। একইভাবে করব 151/10 বিয়োগ 32/5 ভাগ 2। লসাগু হচ্ছে 10, 151 বিয়োগ 64, ব্র্যাকেট বন্ধ, ভাগ 2। এই আমরা করছি, বড় সংখ্যায় হবে যোগ, ছোট সংখ্যায় হবে বিয়োগ। 151 বিয়োগ 64 করলে হবে 87/10 ভাগ 2। পরে হবে 87/10 গুণ 1/2, মান হবে 87/20। এই হলো ছোট সংখ্যা হলো। বলেছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার গুণফল। তাহলে অতএব গুণফল সমান, বড় সংখ্যা আমরা পেয়েছিলাম 215/20, 215/20, আর ছোট সংখ্যা পেয়েছি 87/20। গুণ হচ্ছে 5 দিয়ে কাটছি, 4 × 5 = 20, 5 দিয়ে 4 × 5 = 20, 3 × 5 = 15 হলো 43। আচ্ছা, আর কাটাকাটি যায় না। তাহলে এবার কি করা যাবে? গুণ করতে হবে। আর কি করা যাবে দেখো। তাহলে 43, 43 আর 87 ইন্টু করলে হবে 3741, বাই হচ্ছে 80। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার আমাদের পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তা পূর্ণ ভগ্নাংশে পরিণত করি। 8 আছে 87, 4 × 32, 4 দিয়ে যাবে প্রথমে। আচ্ছা, তারপর 6 পূর্ণ করবে ভাগ করে, ঠিক আছে। এটা হবে 46 পূর্ণ 61/80। তাহলে দুটি সংখ্যা দেওয়া থাকলে যোগফলের অন্তর, তাদের প্রথমে এইভাবে আমরা বড় সংখ্যা বের করব, ছোট সংখ্যা বের করব, করার পর তারপরে তাদেরকে গুণফল করবে। এভাবে আশা করছি বোঝা গেছে।